কালকে দিছি, কালকে রাত কোন ভাই? Okay, fine. So benzene skeletal formula and displayed formula we have discussed, and আমরা দেখাইছিও। এই যে বেনজিনটা বানাইছিলাম, বেনজিনটা এরকম, হ্যাঁ, একটা প্লেন, এই যে অল্টারনেটিংটা বন্ড, এই ব্ল্যাক গুলো হচ্ছে কার্বন, হোয়াইট গুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে C6H6, 6টা কার্বন 6টা হাইড্রোজেন। আর সিন্স এটা এই যে এটা এই রিংটার মধ্যে এরকম দেখানো কেন, স্কেলিটাল ফর্মুলাতে রাউন্ড শেপ দেখানো কেন? বিকজ এই ডাবল বন্ড গুলো অল্টারনেট হইতে থাকে, অ্যাজ ইফ সিলিং ফ্যানটা এখন বন্ধ আছে, এই যে আমার এটার মতো। সিলিং ফ্যানটা যদি অন করি তাহলে তুমি একটা সার্কেল দেখবা, রাইট? এই ডিলোকালাইজ পাই ইলেকট্রন ক্লাউড এটাও এইভাবে মুভ করতে থাকে। তো আলটিমেটলি তুমি যেটা দেখো, পাই ইলেকট্রনটা কোন জায়গায় আছে, ইলেকট্রন গুলা, দ্যাট ইউ ক্যানট স্পেসিফাই, সো ইট ইজ মুভিং অন। সো আমরা যেমন মেটালের ক্ষেত্রে বলছি delocalized electrons, এখানে আমরা বলতেছি this is delocalized pi electron cloud which forms a ring structure inside the benzene ring. হ্যাঁ, ওকে, এগুলো আমরা বেনজিন কেমিস্ট্রি যখন আসবে A2 তে আমরা বেশি করে ডিসকাস করব। আচ্ছা, এখানে জাস্ট আমরা ইন্ট্রোডিউস করতেছি এগুলো কিভাবে করব। সো এরকম বেনজিন রিং এর মধ্যে, যেমন ধরো এখানে বেনজিন রিং এর মধ্যে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে মিথাইল বেনজিন। এখন মিথাইল বেনজিন এই CH3টা, এই যে এটার 6টা কর্নার আছে, রাইট? 6 কর্নার, 1 2 3 4 5 6, যেখানেই থাকুক এটা মিথাইল বেনজিন, যে কোনো জায়গায় থাকতে পারে। এই তুমি ওইটা এখানে ড্র করছে, তোমার ভাল লাগছে, তুমি এখানে ড্র করবে, ইটস আপ টু ইউ, তোমার ইচ্ছা তুমি কোথায় ড্র করবে। বাট যখন দুইটা মিথাইল গ্রুপ থাকতেছে তখন ব্যাপারটা আসলে কেমন দেখো, এখানে যে কোনো একটা CH3 কন্টেইনিং কার্বনকে ইউ নিড টু গিভ নাম্বার, এটা 1। তাহলে নেক্সট যে CH3 কন্টেইনিং কার্বন, ওয়ালাইকুম আসসালাম, নাম্বার 2, তাহলে এটা 1 2 ডাইমিথাইল বেনজিন। আমার দিকে 1 2 ডাইমিথাইল বেনজিন, বুঝা যায়? নট দ্য আদার ওয়ে রাউন্ড। নাম্বারিংটা কিন্তু তুমি এইভাবে করবে না, 1 2 3 4 5 6 যদি বলো, ইট উইল বি রং। Rather, ওই যে branches will get the priority, that we know, right? হ্যাঁ, branches will get the priority. তাহলে 1 2 or other way around, এটা 1 এটা 2, কার্বন গুলোকে নাম্বারিং করতেছি, আর এগুলো হচ্ছে ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ এটা ব্রাঞ্চ। সো 1 2 ডাইমিথাইল বেনজিন। আর এখানে দেখো তুমি যেভাবেই যাও, এই কার্বনটা 1 নাম্বার কার্বন যদি হয়, বা এটা যদি 1 হয় তাহলে এটা 4, তাহলে 1 2 3 4 অথবা 1 2 3 4, যেভাবেই যাও তুমি 4 পাবা। অথবা এটাকে যদি 1 নাম্বার কার্বন বলো, এটা যদি 1 হয় তাহলে 1 2 3 4 5 6 অথবা 1 2 3 4 5 6, ইজ ইট ক্লিয়ার? তাহলে 1 4 ডাইমিথাইল বেনজিন, বুঝা যায়? স্যার একটু রিপিট করবেন? কি রিপিট করব বলো? স্যার এই যে 1 4 ডাইমিথাইল বেনজিন, এই যে নাম্বারিং করলাম বেনজিনের, ইনসাইড বেনজিন হাউ মেনি কার্বনস আর প্রেজেন্ট? এই যে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছয়টা কার্বন। এবার নাম্বারিং করো, কোনটাকে 1 নাম্বার দিতে চাও বলো? যেটাতে মিথাইল গ্রুপ আছে ওইটাতেই তো, ওটাকে তো তুমি 1 নাম্বার কার্বন দিবা, রাইট অর রং? তাহলে ইদার এইটা 1 অথবা এইটা 1, তোমার ইচ্ছা। তো ধরো আমি এইটাকে 1 দিলাম, তাহলে এটা কি? এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1 4 ডাইমিথাইল বেনজিন। এভাবে করতে পারো, অথবা নাম্বারিংটা তুমি এইভাবে করতে তুমি চাও না, তুমি ক্লকওয়াইজ পছন্দ করো না, অ্যান্টি ক্লকওয়াইজ করো, 1 2 3 4, একই কথা, 1 4। এখন তুমি তোমার ওই 1 নাম্বার মিথাইল কার্বন, ওই মিথাইলটা পছন্দ না, নিচেরটা পছন্দ, তাহলে নিচেরটা এই কার্বন কন্টেইনিং মিথাইল, মানে মিথাইল কন্টেইনিং কার্বন যেটা, এটাকে 1 দাও, 1 2 3 4, অথবা 1 2 3 4, তুমি যেভাবে ইচ্ছা দাও, যে কোনো একটা ওয়েতে দেওয়া লাগবে, তাই না? তাহলে তুমি এই যে ইয়েটা পেয়ে গেলা, 1 4 ডাইমিথাইল, এটা একটা বেনজিন স্ট্রাকচার আমরা বলতেছি, এই সাইক্লিক এই স্ট্রাকচারটাকে একটা বেনজিন স্ট্রাকচার আমরা বলি, এই যে দিস ওয়ান। ওকে, এখন ধরো, জি স্যার। ওকে, এখন ধরো এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এটা কি?
1,3 ডাইমিথাইল বেনজিন। এবার এখানে একটা CH3 দিলাম, এবার 1,3,5 ভেরি গুড। সো যেটাকেই তুমি 1 নাম্বার দাও, ধরো তুমি এটাকে 1 নাম্বার দিলা, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন। বোঝা যায়? ভেরি গুড। চলো দেখি এটার কি অবস্থা। Using the skeletal formula of benzene in the formula as shown, draw the displayed formula of propyl benzene. তাহলে বেনজিন ড্র করো আগে। বেনজিন কিভাবে? হেক্সাগন, রাইট? বেনজিন ড্র করো, এরপর এই যে মাঝখানে একটা সার্কেল দাও, প্রোপাইল গ্রুপ দাও, প্রোপাইল গ্রুপ দাও। পানি আনি, পানি খাই। এ করো, এই তিনটা করো সবাই দেখি। আর যারা অনলাইনে আসো পরে আমাকে পিকচার দাও হোয়াটসঅ্যাপে। বুক 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 নিয়ে আসো। এই তাড়াতাড়ি ওইগুলো কপি করি। ইয়েতে বইয়ে ড্র করতেছো? কি করে দিছো আগেই? এটা তো একটা, বাকিগুলো করো। ভেরি গুড। হ্যাঁ 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 সবগুলো। ইয়ে অনলাইনে যারা আসো হোয়াটসঅ্যাপে দাও, আমি হোয়াটসঅ্যাপ খুলে বসে রইলাম। হ্যাঁ ডিসপ্লে draw the displayed formula draw করো। আচ্ছা স্কেলিটাল ফর্মুলা ড্র করো, তাহলেই হবে। স্কেলিটাল ওরা ডিসপ্লেড বলছে, প্র্যাকটিসের জন্য হয়তো বলছে। স্কেলিটাল করো তাহলেই হবে। কি ইথার মিথার কি সমস্যা? ফার্স্ট অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট দুইটা ক্লাস রেকর্ডিং ইউটিউব চ্যানেলে আছে, ওটা দিয়ে দিব না তোমার। আর তোমার ইয়ে দাও, তোমার ফোন নাম্বার দাও, তুমি লেখো। এখন নাই ফোন? হ্যাঁ ওই ফোনে ইয়ে করো, আমাকে কল দাও। number 09877826220 আমি তাহসান। হ্যাঁ কেটে দাও। দাও নিয়ে আসো। One ethyl 4-methyl benzene, 1 ethyl 4-methyl benzene। ইথাইল কই? আচ্ছা এটা প্রথমটা কি? প্রোপাইল বেনজিন। এটা কি প্রোপাইল বেনজিন? ও আচ্ছা আরেকটা হবে স্যার। এটা হবে? মাথা ঠিক আছে নাকি পুরো নষ্ট হয়ে গেছে মাথা? মেথড প্রপ তিনটা মিথাইল, এটা মিথাইল মানে মেথড প্রপ।
C3H H H7. H7. C3H7, right? Okay. আচ্ছা, 1 ethyl 4 methyl benzene. 1 ethyl 4 methyl. C2H6. C2H5. তাহলে লেখো না C2H6. 2n plus 1. আর তোমাকে ওই যে স্কেলেটাল ফর্মুলা লিখতে বলছি না, C2H6 লিখলে হবে। পেন দাও তোমার পেন দাও। এগুলো পেন্সিল। আচ্ছা, এই যে বুঝছেন, দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। তো আমি এটা বাদ দিলাম, আমি এখানে দিই। হ্যাঁ, একটা দুইটা তিনটা। এই কথা না, এটা শেষ করো, ক্লাসের বাইরে গিয়ে এরপর ইন্ট্রোডিউস করো। হ্যাঁ, ঠিক আছে। ইথাইল মিথাইল প্রোপাইল স্কেলেটাল ফর্মুলা তো এত CH3CH3 লেখা দরকার নেই। আছে এটা কি 1C5 ট্রাই ইথাইল বেনজিন, তুমি কি ইথাইল। আর এই যে এরকম এরকম লেস যদি দাও টেইল, তাহলে এটাকেও কিন্তু আমি একটা মিথাইল গ্রুপ মনে করতে পারি। লেস দেওয়া যাবে না, লেস নাই, লেস ছাড়া ড্র করবো। এই তো মিথাইল, হ্যাঁ 1C5 ট্রাই ইথাইল, তাই না? দুইটা আবার 1 3 5, ঠিক আছে। CH কেন আবার নিচে লাস্টে? ও ভুলে গেছি, মুছতে গেছিলাম। মুছো, মুছলেই তো মার্কস পাবা, না মুছলে তো মার্কস পাবা না, বুঝছো? এই দেখো রকেট বানাইছি। স্যার দেখি আমারটা রকেট কে খারাপ। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, তোমার রকেট ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। 1 2 3, হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ঠিক আছে, পারফেক্ট। এই নো ট্রান্সজেন্ডার ইন্টারাকশন ইনসাইড দ্য ক্লাস, হাফিজ স্যার বলছে, ঠিক আছে? আমি আমার জন্য অ্যালাউড। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলাম না স্যার। হ্যাঁ বলো, নেক্সট দিছো কেউ? তোমাকে তো ইয়ে বলছে, এটা এটা কিছু হইছে CH3 CH2 CH3, এটা কি জিনিস? CH2 CH2 CH3 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 এটা ড্র করতে পারবা জীবনে? ব্যালেন্সই ঠিক আছে, ব্যালেন্সই ঠিক আছে। CH3 এর পরে আবার CH2 অ্যাটাচ করতে পারবা এটার সাথে, কার্বনের সাথে, পাঁচটা ব্যালেন্সই হয়ে যাবে না? ড্র করে দেখো, ড্র করো এটাকে, ডিসপ্লে করো পুরোটাকে। এই কই তোমাদের নাবিলা নওশিন, and Nabila Noshin is correct. নাজিফা শুধু প্রোপাইল বেনজিন বলি নাই, প্রোপাইল বেনজিন হয় নাই, নাম্বার 1, নাম্বার 2 সবগুলো বলছি। আর টাইম দিব না। এই ইয়ে করছো তুমি কেন? এত টাইম লাগবে কেন? এটা টাইম লাগবে কেন? এটা টাইম লাগার কি আছে? এতক্ষণ তাহলে কি বললাম? প্রোপাইল বেনজিন, আগে বেনজিন ড্র করো। এই খেয়াল করো, আর ডিটি করো নাই না, লেট বেনজিন। এবার যে কোনো একটা সাইডে প্রোপাইল গ্রুপ বলো, প্রোপাইল গ্রুপ কি জিনিস? 1 2 3 এরকম, তাহলে 1 2 3, এই যে CH3 CH2 CH2, দ্যাটস ইট। যে কোনো এক জায়গায় দাও। কি CH3 দিলে আবার ড্র করা যায়, বাকি আর কিছু অ্যাটাচ করা যায়? করা যায় না। তো এটা হচ্ছে প্রোপাইল বেনজিন, রাইট? এটা কি? নাম্বার 2 1 2 3 4 5 6 7 হেপ্টাগন ড্র করছে। বেনজিন তো হেক্সাগন, বেনজিন তো হেক্সাগন, হেপ্টাগন না।
এরপর নেক্সট পয়েন্ট, ইথাইল, 1 ইথাইল 4 মিথাইল বেনজিন। নাজিফা, এই তুমি 3টা মিথাইল গ্রুপ যদি অ্যাড করো তাহলে এটা প্রোপাইল হবে? তুমি যেটা ড্র করছো এটা হচ্ছে 1 2 3 ট্রাইমিথাইল বেনজিন, ইটস নট প্রোপাইল বেনজিন। বুঝছো নাজিফা কি বলতেছি? জি স্যার। তুমি যদি এরকম 3টা দাও, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, তাহলে এটা কি প্রোপাইল হয়ে গেল? এটা তো 1 2 3 ট্রাইমিথাইল বেনজিন হলো, রাইট? সো তোমাকে প্রোপাইল বেনজিন করতে হলে, প্রোপাইল মানে কি একটা গ্রুপ, প্রোপাইল তো একটা অ্যালকাইল গ্রুপ, তো এটা তো এক জায়গায় থাকবে এই যে প্রোপাইল বেনজিন। নেক্সট পয়েন্ট নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1, এরপর এটা হচ্ছে নাম্বার 2, এটা কি 1 ইথাইল 4 মিথাইল বেনজিন। 1 ইথাইল, তাহলে ফার্স্টে একটা ইথাইল ড্র করি, ইথাইল, 1 ইথাইল 1 2 3 4 4 মিথাইল, এই যে মিথাইল শেষ। CH3 এগুলো লেখারও দরকার নেই, তোমাকে তো স্কেলিটাল ফর্মুলা ড্র করতে বলছি, তাহলে স্কেলিটাল। ওইটা তো স্কেলিটাল না, ওটা ডিসপ্লে। মানে CH3 যদি তুমি দাও, তো CH3 তুমি না দিলেও পারো, প্রবলেম নেই। 1 3 5 ট্রাইইথাইল বেনজিন, তাহলে এটা দেই 1 3 5 ট্রাইইথাইল বেনজিন কেমন? এই যে একটা বেনজিন রিং, 1 3 5, তাহলে 1 পজিশন 1 2 3 পজিশন, এই যে 3 পজিশন, এই যে 5 পজিশন, 1 3 5 ট্রাইইথাইল বেনজিন। তাহলে এই যে CH2 CH3, এগুলো তো CH2 CH3 CH2 CH3 CH2, এরপর CH3, রাইট? CH2 CH3, so 1 3 5 1 2 3 3, এটা 5, so 1 3 5 ট্রাইইথাইল বেনজিন। তো এগুলো পারা লাগবে তো, বলো আর কার কি প্রবলেম? নাবিদ অনলাইন কেন? স্যার আজকে একটু অনলাইন করতেছি। একটু না, আচ্ছা একটু করো। ওকে নেক্সট পয়েন্ট, তাহলে এটা কিন্তু কনফিডেন্ট হইতে হবে না, না বুঝলে আবার বলো, আমি আবার এক্সপ্লেইন করি। এনিওয়ান বুঝো নাই এরকম? আমি বুঝছো? আচ্ছা, আর রেকর্ডিং দেয়া আছে, আবার দেখবা। ড্র দ্য ডিসপ্লে ফর্মুলা অফ 2 ব্রোমো 3 3 ডাইক্লোরোহেক্সেন। তাহলে আগে হেক্সেন ড্র করি। হেক্সেন তো এটা মানে এখানে আগে তোমাকে বেসিক স্কেলিটনটা বের করতে হবে। এটা বেনজিন, এটা বেনজিন, এটা বেনজিন, তাহলে আগে বেনজিন ড্র করবা, এরপর বাকি ব্রাঞ্চ দিবা। এখানে কি বেসিক স্কেলিটন কি? হেক্সেন। তাহলে এই যে 1 2 3 4 5 6 হেক্সেন হইছে। হেক্সেন, তুমি কি স্কেলিটন ফর্মুলা দেখছো আগে কখনো? যে স্কেলিটন ফর্মুলা হচ্ছে এরকম আর কি। তো এইটা হচ্ছে CH3, এই যে এটা, এরপর CH2 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 CH2, শুধু স্কেলিটনটা দেখাইছি, কার্বন আর হাইড্রোজেন সব হাইড করা। এখানে একটা কার্বন, একটা বন্ড আছে না, তাহলে 3টা হাইড্রোজেন হাইড করা, এটা বুঝতে হবে। এখানে একটা কার্বন, 2টা বন্ড আছে, তার মানে কয়টা হাইড্রোজেন হাইড করা? 2টা। এখানে একটা কার্বন, কয়টা হাইড্রোজেন হাইড করা? 2টা। এখানে একটা কার্বন, কয়টা হাইড্রোজেন হাইড করা? 2টা। তাহলে এটা একটা CH2, এটা CH2, এটা CH3, বুঝা যায়? তাহলে এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে আমরা যেটা দেখাইতেছিলাম হেক্সেন, ওই আগের ভিডিওগুলো দেখো, তাহলে এগুলো সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। 1 2 3 4 5 6, তাহলে হেক্সেন হইছে। এবার কি বলতেছে? 2 ব্রোমো 1 2, এখানে একটা ব্রোমিন, 3 3 ডাইক্লোরো 3 3 ডাইক্লোরো, শেষ। 2 ব্রোমো 3 3 ডাইক্লোরো হেক্সেন। কঠিন? CTD where current division chlorine, দুইটা। এটা তুমি যখন বললাম, তুমি যখন IUPAC বানাবা, তুমি যখন নেমিং বলবা, তোমার যখন এডুকেশন কারিকুলাম থাকবে, তখন তুমি বলবা যে একটা 3 বাদ। যদি ধরো 3 4 হইতো, তাহলে তুমি তো 3 4 লিখতা না, স্পেসিফাই করতা না নাম্বারটা। এর জন্য ওরা 3 3 কে আরেকটা ডিফারেন্ট দেয় নাই,
মানে আরেকটা ডিফারেন্ট রুলস নিয়ে আসে না এখানে। ওরা বলে নাই যে যদি ডাইক্লোরো সেম জায়গায় হয় তাহলে শুধু 3 লিখলেই হবে, এই টাইপের আরেকটা ক্লজ দেয় না। রাদার 3-4 হইলে দুইবারই তুমি নাম্বারিংটা করতা, 3-3 হলেও তুমি দুইবার নাম্বারিং করো। দেই I think that is more rational. এটাই rational. Okay, any question? 3AB. No. Proceed. Which of the following is the structural formula of the aldehyde 3,5 dimethyl hexanal? কঠিন কোয়েশ্চেন এটা, এবং এই সেম কোয়েশ্চেনটা ইউ উইল গেট ইন AS পেপার 1। মানে এই টাইপের স্ট্রাকচারাল ফর্মুলা নিয়ে ওরা খুব ডিস্টার্ব করে, দে আর ভেরি ডিস্টার্বিং। হ্যাঁ, স্ট্রাকচারাল ফর্মুলা নিয়ে তোমার খুব ডিস্টার্ব করে। 3,5 dimethyl hexanal। হেক্সানাল মানে কি? অ্যালডিহাইড না? তাহলে এটা বাদ, এলিমিনেশন করো আগে। প্রথমটা বাদ, প্রথমটা তো আমি কার্বক্সিলিক অ্যাসিড লিখতেছি। তাহলে এটা দেখো খুব ভালো করে, নাম্বারিংটা অ্যালডিহাইড কি সবসময় কি হেড অর টেইলে থাকে, মানে টার্মিনাল সাইডে থাকে অ্যালডিহাইড। তাহলে টার্মিনাল অ্যালডিহাইডের যে কার্বনটা, এই কার্বনটাই হচ্ছে 1 নম্বর কার্বন। এই যে CHO মানে কি? C ডাবল বন্ড O H, এটাই তো অ্যালডিহাইড। ওকে, তাহলে টার্মিনাল অ্যালডিহাইডের যে কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। মিথাইল গ্রুপ ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে কি এটা ব্রাঞ্চ, এটা ইট উইল নট বি কাউন্টেড, রাইট? এটা তো ব্রাঞ্চ। তাহলে এইটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। বুঝা যায়? তাইলে ওরা বলতেছে হেক্সানাল, ইট ইজ নট হেক্সানাল, ইট ইজ পেন্টানাল। তাহলে এটা বাদ। এবার এটা 1 2 3 4 5 6। তাইলে দেখো 3 নম্বর কার্বনটাতে একটা CH3 আছে, এই CH3টা কিন্তু এই কার্বনের সাথে কানেক্টেড। ওয়াই? বিকজ দেখো এখানে CH, কিন্তু এখানে তো CH2, তার মানে এই CH3 কিন্তু এই কার্বনের সাথে কানেক্টেড না, এটার সাথে কানেক্টেড, রাইট? ব্যালেন্সই যদি ইয়ে করো, ক্যালকুলেট করো, এই কার্বনটার সাথে কানেক্টেড, একটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড, তাহলে দেয়ার শুড বি আ CH3 ডেফিনেটলি, রাইট? একটা হাইড্রোজেন আর এই নিবারিং কার্বনও আছে। সো আই হোপ দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। সো 1 2 3, তাহলে ওটা বলতেছে 3 5। দেখো 3 পজিশনে একটা কার্বন, এটার সাথে CH3 কানেক্টেড, আর 5 পজিশনে একটা কার্বন, এটার সাথে CH3 কানেক্টেড। 3,5 dimethyl hexanal, that is the correct answer. স্যার মেথডটা কি মানে অ্যালডিহাইড যে মূলক সিস্টেম থেকে স্টার্ট করে মানে ক্লাস মিস দিছো মাঝখানে, আমি কি করবো? ক্লাস মিস আমার দোষ না, আমি তো ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করার ধান্দায় আছি। তোমরা বেশি লেজি হইলে তাহলে জানুয়ারিতে এটা যাবে আর কি, বাট আমি চাই না জানুয়ারিতে যাক। 15 ডেজ সেট করতে পারলে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, শেষ তো আমাদের অর্গানিক কেমিস্ট্রি ঢুকে গেছি না, তো ধাপ ধাপ করে আগে যাবো, কিন্তু তোমাদেরকে তো হেল্প করা লাগবে। তুমি ক্লাস মিস দিছো, রেকর্ডিং পাঠাইছি, পোস্ট করছি, ওইটাও দেখো না, তাইলে আমার কি? যারা ক্লাস করছে তাদেরকে জিজ্ঞেস করো তারা বুঝছে কিনা। কি বুঝছো? তুমি তো মিস করছি ক্লাস মিস করে। আচ্ছা, তাহলে প্রসেসটা কি কি জিজ্ঞেস করলা আবার বলো, আমি রিপিট করি। অ্যালডিহাইড মানে ওর যে গ্রুপ থেকে স্টার্ট করতাম। হ্যাঁ, যেমন ধরো এইটাকে আমি ড্র করে দেখাই পুরাটা। হ্যাঁ, কোনটা? এই যে কারেক্ট অ্যান্সার যেটা, এটা ড্র করে দেখাই। দেখো ড্র করি, পুরো ডিসপ্লে ফর্মে ড্র করি। CH3, ফাইন, এদিক থেকে ড্র করা স্টার্ট করি। CH3 CH, এখানে একটা CH3 আছে, এরকম এই CH3 H ও লিখি তোমার যাতে সুবিধা হয়। CH3 CH বন্ড, CH2, এরপর বন্ড, এই যে CH2 কমপ্লিট, এরপর CH3, তার মানে CH আরেকটা CH3, ঠিক আছে? CH এরপর কি CH2, এরপর C ডাবল বন্ড OH, ফাইন, দ্যাট ইজ দ্য থিং। কই It's like dimethyl, but three giant nothing then nothing to it. 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, very good.
টিচারের ভুল ধরা খুব ভালো, ঠিক আছে, ভেরি গুড। সো এই একটা CH3 এই একটা CH3, সো 3,5 ডাইমিথাইল হেক্সানাল, আল ফর এল ফর অ্যালডিহাইড, যদি অ্যালকোহল হইতো অল, কিটোন হইলে 1 কিটোন, কিটোন এগুলো সবগুলো আমরা ফাংশনাল গ্রুপ, কিন্তু A2 পর্যন্ত যতগুলো ফাংশনাল গ্রুপ আছে সব কিন্তু এই চ্যাপ্টারে আছে, সব ওরা নিয়ে আসছে, সবগুলো আমরা ডিটেইল হয়তো আমরা উই উইল নট ডিসকাস, বাট থিংস উইল কাম, জেনারেলাইজড একটা আমরা এই চ্যাপ্টারে দেখতেছি। ইজ ইট ক্লিয়ার? নাম্বার সি, আমি যেটা বলতেছি নাম্বার সি তে ইফ রিকোয়ার্ড প্রত্যেকটা স্ট্রাকচার, ডিসপ্লে ফর্মুলা, স্কেলেটাল ফর্মুলা ড্র করো, ড্র করে try to have a very good understanding how we'll draw the structural formula. Structural formula তোমার সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে, স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এটা খুব ডিস্টার্ব করবে। এনি কোয়েশ্চেন? The bracket গুলো কি branch? ব্র্যাকেটগুলো ব্রাঞ্চ। যারা ঠিক মতো বুঝতেছো না, আবার এই যে ভিডিওটা পোস্ট করে দিলে আবার দেখো, হ্যাঁ আবার দেখো, বাট তোমাদের তো ভিডিও দেখারও টাইম নেই। নাম্বার এ, এটা একটু ড্র করি, হ্যাঁ এটা কি দিয়ে ড্র করি? স্কেলেটাল ফর্মুলা, ঠিক আছে। দেখো আগে নাম্বারিং করি, 1 2 3 4 5 6, নাম্বারিংটা বুঝছো কিভাবে? জাস্ট মিথাইল গ্রুপগুলো বাদ দিয়ে দিছি, ব্র্যাকেটে মিথাইল গ্রুপ আছে, রাইট? তাহলে 6টা কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে ড্র করি, দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা কার্বন হয়েছে। এই 6 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড ও ও এইচ হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড 1 2 3 4 5 6। হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা ডিসপ্লে করলাম কেন? স্কেলেটাল ফর্মুলাতে হাইড্রোজেন ডিসপ্লে করার কথা না, তাহলে এই হাইড্রোজেনটা কেন ডিসপ্লে করলাম? কেন? আরো স্পেসিফিক অ্যান্সার চাই। এই হাইড্রোজেনটা ডিসপ্লে করলাম কেন? স্কেলেটাল ফর্মুলাতে তো আমি বলছি স্কিন আর ফ্ল্যাশ, এটা দেখাবো না, শুধু স্কেলেটন দেখাবো। স্কিন কে আর ফ্ল্যাশ কে? কার্বন আর হাইড্রোজেন। হাইড্রোজেন তো ডিসপ্লে করার কথা না, দেখাইছি কেন? ওটা তো বলছে ও, বলো, বুদ্ধি নাই মাথায়। জি জি, এটাই ও বলছে, তাসনি এটাই বলছে, তুমি ডিফারেন্ট ফ্রেজ ইউজ করছো। আমরা বলছি যে the carbons will be hidden, সবাই খুব, আর এরপরে কিন্তু এটা নিয়ে আমাকে ডিস্টার্ব করবে না। The carbons will be hidden and the hydrogen which are directly connected with carbon will be hidden. তাহলে এই হাইড্রোজেনটা is connected with oxygen, so it's not hidden. মনে থাকবে? মনে থাকবে। তাহলে অ্যালডিহাইডেরও ধরো, এই অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড যখন ড্র করতেছি, দেখো সি ডাবল বন্ড ও এইচ, এই হাইড্রোজেনটা কি হাইড করবো নাকি করবো না? হাইড করব, হ্যাঁ। তাহলে আমরা যখন অ্যালডিহাইড ড্র করব তখন জিনিসটাকে এইভাবে দিয়ে দিব, যারা করতে আসবে এই যে ডাবল বন্ড ও, দ্যাটস ইট। তাহলে তুমি ভ্যালেন্সি দেখলেই বুঝতেছো এই কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে একটা হাইড্রোজেন হিডেন, বুঝা যায়? এই কার্বনের ভ্যালেন্সি 3 না, এই যে এই কার্বনটা 1 2 3, তাহলে একটা হাইড্রোজেন হিডেন। ইজ ইট ক্লিয়ার? এই জাহরা কইছিলা তুমি? সরি স্যার, আমার ইন্টারনেট অনেক প্রবলেম করছিল, আমি বারবার চেষ্টা করছি জয়েন করতে, কিন্তু আমার ইন্টারনেট স্যার আচ্ছা। পুরো সময় ছিল। ঠিক আছে, রেকর্ডিং দেখে নিও, আমরা রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে লেটস প্রসিড। তাহলে এই নাম্বার এটাকে ড্র করতেছি আমরা, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে 6টা কার্বন দিলাম, এবার 1 2 3, 3 নাম্বার কার্বনে একটা CH3 আছে, রাইট? এই দেখো এটা CH, এরপর এখানে ব্র্যাকেট CH3, এখানে CH2, তার মানে এই কার্বনের সাথে CH3 ইজ নট কানেক্টেড। CH যেটা, এইটা CH দেখলেই বোঝা যাইতেছে এখানে একটা ভ্যালেন্সি মিসিং আছে।
এই কার্বনের সাথে একটা কার্বন কানেক্টেড, এই কার্বনের সাথে এই যে কার্বনটা কানেক্টেড, একটা হাইড্রোজেন কানেক্টেড, এই যে এই হাইড্রোজেনটা এখানে কানেক্টেড, আর এই কার্বনটা এখানে কানেক্টেড। তাহলে এই হচ্ছে 4টা গ্রুপ। তো তোমাকে ভ্যালেন্সির ব্যাপারে খুবই কেয়ারফুল থাকা লাগবে। তাহলে এটা বললাম 3 নাম্বার। তাহলে 1 2 3 3 নাম্বার কার্বনে কি, এই যে CH3। CH3 তো আর লেখা দরকার নেই, এটা মানেই CH3, রাইট? এই পয়েন্টটা মানে কি CH3। আর কি 4 নাম্বার 5 নাম্বার কার্বন আর একটা CH3 আছে। তাহলে 3 4 5 এটা একটা শেষ। দ্যাটস ইট। হ্যাঁ, সো এটা হচ্ছে, so you must know structural formula to displayed formula to skeletal formula। এগুলো খুব মানে খুব ভালো জানতে হবে, কিন্তু খুব ভালো, মানে তুমি কোনোটাতে স্ট্রাগল করতে পারবা না, স্ট্রাগল করলেই ঝামেলা। এই যে নাম্বার ডি আবার দেখাই, আমি এখানে টাইম দিতেছি, এরপরে কিন্তু টানবো আমি, কারণ এইটা যদি তুমি ভালো না পারো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই সেম জিনিসটা দিয়ে আমি রিয়াকশন লিখবো, আমি এইটা করব ওইটা করব, বাট তুমি এবিসিডিতেই যদি ঝামেলা করো তাহলে তো এইটার উপরে তো আবার রিয়াকশন দাঁড়াবে, তখন তো আরো ঝামেলা করবো। আচ্ছা, এটা দেখো 1 2 3 4, এই পুরো স্ট্রাকচারই ভুল, এটা এই স্ট্রাকচারটাই ভুল, এটা ড্রই করা যাবে না। এই দেখো এখানে CH2 আবার ব্রাঞ্চ ভুল আছে, সো এটা বাদ দাও। তাহলে ডি ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার আর কি। আচ্ছা, রিফ্লেকশন পড়বা, রিফ্লেকশন বন্ডিং ইন অর্গানিক মলিকিউলস। হ্যাঁ, বন্ডিং ইন অর্গানিক মলিকিউলস, সিগমা বন্ড পাই বন্ড দেখাইছি আমরা, পারি? সিগমা কোনগুলো? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ছাড়া আর বাকি যতগুলো বন্ড এগুলো সব ডাবল বন্ড। ওকে, ডাবল বন্ডের একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুইটা পাই, রাইট? আমরা এই 3D স্ট্রাকচার দেখাইছি। ড্যাশ মানে হচ্ছে এটার মতো, সো সে এরকম, তাই না? সো যদি এরকম হয়, ইটস 109.5 ডিগ্রি প্রোটেক্টর দিয়ে যদি মেজার করো, ধরো এটা নিলাম, শুধু এটা নিলাম, সো ইটস মিথেইন, রাইট? তো দেখো টেট্রাহেড্রাল 109.5, ওদেরকে দেখাই। তো 109.5 যেটা আমরা বলতেছিলাম যে যখন তুমি ইয়ে করতেছো, একটা হচ্ছে তোমার থেকে, তাই না? এই দুইটা হচ্ছে উইদিন দ্য প্লেন, এটা হচ্ছে পিন, আর এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড, এইভাবে জিনিসটা। সো এইটাই আমরা এখানে দেখাইতেছি। কিন্তু এই দেখো এটা একটা ইথেন মলিকিউল, যেটা একটু আগে যেটা করা ছিল, একটা ইথেন মলিকিউল সেম। তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে বিহাইন্ড দ্য বোর্ড, বোর্ডে যদি ড্র করি এটা হচ্ছে বিহাইন্ড দ্য বোর্ড, এই হাইড্রোজেনটা হচ্ছে পিন করা ফ্রম ইউ টু দ্য বোর্ড, রাইট? আর এই হাইড্রোজেনটা আর এই কার্বনটা, এই দুইটা হচ্ছে অন দ্য প্লেন, বুঝা যায়? এরপরে এই হাইড্রোজেনটা বিহাইন্ড দ্য বোর্ড, এটা ফ্রম ইউ টু দ্য বোর্ড, আর এই হাইড্রোজেন আর এই কার্বন, এই দুইটাই হচ্ছে অন দ্য প্লেন বোর্ডের মধ্যে, বুঝা যায় কি বলতেছি? তাহলে 4টার মধ্যে একটা হচ্ছে বিহাইন্ড আর দুইটা হচ্ছে প্লেনের মধ্যে। সো দ্যাটস হাউ ইট গোস। সো এগুলো আমরা দেখাবো, এগুলা যদি আমরা তোমাদেরকে বন্ড অ্যাঙ্গেল জিজ্ঞেস করি, এগুলো ইজিলি পারবা ইনশাআল্লাহ। যেমন ধরো HCC, এই বন্ড অ্যাঙ্গেলটা কত, বা এটা কত? আচ্ছা, এটা বাদ দাও, আগে এটা বলো। HCH 120 কেন? 109.5 এক্স্যাক্টলি। সো এখানে যতগুলো HCC বন্ড আছে, এই যে এটা বড় দেখা যাইতেছে, এটা 109.5, এটা 109.5, এটা 109.5, কেন? Tetrahedral is not the answer. Answer is around the central carbon atom we have 4 bond pairs and no lone pair. So bond angle will be the electrons will repulse from each other in an equal measurement. So সবগুলো bond angle হচ্ছে 4টা species around the central atom and no lone pair and 4 bond pairs হলে আমরা বলছি
109.5 degree, and the shape is tetrahedral. Shape tetrahedral because of 109.5. Tetrahedral দেখে এটা 109.5. ঠিক আছে? Okay, right. তাহলে এগুলো সবগুলো এখানে যতগুলো বন্ড অ্যাঙ্গেল আছে, এই যে ধরো এটা যাই দেখাই, তোমাকে যখনই আমি বন্ড অ্যাঙ্গেল জিজ্ঞেস করতেছি, তোমাকে মেজার করতে হবে যে সেন্ট্রাল অ্যাটম কোনটা। এই যে ধরো HCC, এটা বলতেছি, তাহলে HCC এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? C। তাহলে C এর চারদিকে কয়টা বন্ড আছে? 4টা। তাহলে 4 বন্ড পেয়ারস এন্ড নো লোন পেয়ার। এইটা হচ্ছে তোমার মাথায় আসতে হবে, আদারওয়াইজ টেট্রাহেড্রাল নাকি অক্টাহেড্রাল এগুলা দিয়ে তুমি বন্ড অ্যাঙ্গেল বাই করতে পারবা। এগুলা কিন্তু অনেক ডিটেইলে ডিসকাস করছি কিন্তু, হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে। ওইটা দিয়ে দেখাবেন কোনটা পিনটা, কোনটা কোনটা পিন, পিন মানে? ওই যে দেখাইছি তো, dash, দেখাইছি তো। আবার দেখেন। কি দেখাবো? এই যে ইথেন মলিকিউল, এটাই তো ইথেনটা, তাই না? এই যে ইথেন। সো সে ফর এক্সাম্পল তুমি এদিক থেকে দেখতেছো, হ্যাঁ, এই যে এই দুইটাকে যদি তুমি প্লেনে ধরো, এই দুইটাকে, এটাকে যদি প্লেন ধরো, তাহলে এটা পিন, এটা বিহাইন্ড। এই দুইটাকে যদি প্লেন ধরো অন দা প্লেন, মানে তুমি তো হোয়াইট বোর্ডে ড্র করবা, হোয়াইট বোর্ডে যখন ড্র করতেছো এই দুইটাকে ধরো একটা প্লেনে ধরতেছো তুমি, যে এই দুইটা একটা প্লেনেই আছে, তাহলে এইটা কি? পিন, আর এটা বিহাইন্ড, তাহলে এই পুরাটা বিহাইন্ড। দেখো বোঝা যায় কথাটা? সো এইভাবে যাইতেছে। সো এটা পিন, ধরো এইটা, এই দুইটাকে যদি একটা প্লেন ধরো, এটা বিহাইন্ড, আর এটা হচ্ছে পিন, মানে সলিড ওয়েজ এন্ড ড্যাশ ওয়েজ, মানে ড্যাশড সলিড ওয়েজ এন্ড